হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। অতিরিক্ত গরম পড়ছে বন্ধুরা, অতিরিক্ত। যে যেখান থেকে পারেন অতিরিক্ত নিজের শরীরের যত্ন নেবেন, আর বেশি বেশি করে শরবত খাবেন, তরল খাবার খাবেন। এই দেখেন আমাদের নাজির শরবত বানাচ্ছে। আমি নিচে গেছিলাম, নিচে থেকে আসছি, সেজন্য এখন উনি শরবত বানাইতেছে আমার জন্য। এক জগ বানায় ফ্রিজে রাখা দিব, আমরা কতক্ষণ পরে পরে এক মগ করে খাবো। ওই যে নাজিদ বলে এক জগ পুরা ওই খায় ফেলাবো। নাজিদের হালকা একটু ঠান্ডা লাগছে তো, সেজন্য কথাগুলো নাকে বাজে। এই যে কালাচান এসে চেয়ারে বসছে, দেখেন দেখছেন কালাচান ওই যে চামিচের শব্দ মনে করছে ওর লেগে দুধ বানাইতেছি, সেজন্য চেয়ারে এসে বসছে যে লাভ দিয়ে। আবার দেখে নাজিদে কি করে, কালাচান হুবু হুবু সব কিছু যা করে মিকির মতো। ওকে বন্ধুরা, রান্না বান্নার আয়োজন করি। রান্নাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আগে নাজিদের হাতের এক মগ শরবত খায় নেই, তারপরে রান্নার কাজে যাই। হ্যালো বন্ধুরা, আমরা শরবত খাইলাম, নাস্তা খাইলাম, খাইয়া রান্না বান্নার আয়োজন করে এখন রান্না করতে চলে আসলাম। এখন আমি ভেন্ডি ভাজি করব। চুলায় একটা কড়াই বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেছে। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। আমি আজকে আলু দিয়া ভেন্ডি ভাজি করবো। অল্প একটু, দুইটা আলু আর অল্প একটু ভেন্ডি ঘরে ছিল, সেজন্য আলু দিয়ে ভাজি করে নেব। পেঁয়াজটা লাল হোক। কড়াইটা করে লড়টা চুলাটা। পেঁয়াজটা লাল হয়ে গেছে আমার। আলু আমি আলুগুলো কুচায়া সুন্দর করে ধুয়ে পানি জড়ায় রাখছিলাম। স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, আলুটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। আলুটা নরম হয়ে গেছে, যে আমি ভেন্ডিগুলা কাইটা দিয়ে রাখছি এখন দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দেওয়া শেষ, এখন আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। ভেন্ডি আর আলু সব মিশিয়ে নিলাম একসাথে। 5 মিনিট পর আসছি, ফিরে আসলাম 5 মিনিট পর। এই যে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে। আর 2-3 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 3 মিনিট পর। আমার ভেন্ডি ভাজিটা হওয়ার পথে। এখন আমি ভেন্ডি ভাজির মাঝখানে দিয়ে দেব একটু তেল, তারপরে দিব একটা ডিম, অল্প একটু লবণ। ভাজিতে তো লবণ দেওয়াই আছে, শুধু ডিমের জন্য লবণটা দিয়ে নিলাম।
এখন আমি চুলাটা একটু বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পরে ডিমটারে আস্তে 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 এইভাবে ভাঙা নিব। এখন আমি ভালো করে ভেন্ডি আর আলুর সাথে ডিমটারে মিশাই নিব। বন্ধুরা, আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। এখন আমি একটু ডাল বোনা করে নিব। প্রথমে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, চারটা শুকনো মরিচ। এখন আমি পেঁয়াজ রসুনটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ আর রসুনটা লাল হোক। আমার পেঁয়াজ আর রসুন লাল হয়ে গেছে। আমি এই যে ডালটা ধুয়ে রাখছিলাম এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন চুলাটা একটু বাড়াই দিব। লবণ, স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়া। এখন আমি একটু 2-3 মিনিট কষাই নিব। কষানোর পরে তারপরে পানিটা দিয়ে দিব। 2-3 মিনিট কষানো হোক। ফিরে আসি 3 মিনিট পরে। ফিরে আসলাম 3 মিনিট পর। আমার ডালটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এই যে এখন পানিটা দিয়ে দিব। এতটুকু পানি। ও আগুন ধরে। দুইটা কড়াই কিন্তু সেম, এটা একটু ছোট, এটা একটু বড়। আমি অনেকগুলা 4টা না 5টা এরকম সাইজের কড়াই একসাথে কিনছি, কারণ রোজার মাসে এগুলো অনেক কাজে লাগে। রোজার মাসে একটার মধ্যে বেসনগুলো, ডাল বাটো, পেঁয়াজ কাটো অনেক কাজে লাগে। সেজন্য অনেক 4টা না 5টা একসাথে কিনছিলাম তো, 60 টাকা করে। সবসময় কাজে লাগে, শুধু রোজার মাসে না। কারণ অল্প তরকারি ধুয়ে টুয়ে রাখা যায়, আবার রান্না করে দেখা যায় এটার মধ্যে উঠায়ও রাখা যায়। ওকে বন্ধুরা, ডালটা হোক। বন্ধুরা, আমার ডাল বোনাটা হয়ে গেছে, সেই সাথে আমার রান্নাটাও শেষ। নামাই নিব।